তবে শিরিক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছনার জীবন দান করবেন এবং তার প্রতি আমার আল্লাহ রাগান্বিত হয়ে আমার আল্লাহর যে ক্ষোভ, আমার আল্লাহর যে ক্রোধ, আমার আল্লাহর যে গজব, এই গজব তাদেরকে বর্ষণ করবে, তওবা নসিব হবে না। যা মনে চায় তাই যিনি করতে পারেন, ইয়াফআলু মা ইয়াশা, কে? আল্লাহ। কোরআনে আল্লাহ নিজের নাম দিয়েছেন মালিকুল মুলক, বাদশার বাদশা আমি, রাজাধিরাজ আমি, সর্বে সর্বা আমি। যা মনে চায় তাই করতে যিনি পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। নবীজি বলেন কিয়ামত দিবসে আমার আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট মানুষ সে বিবেচিত যে পৃথিবীতে থাকা অবস্থায় নিজের নাম রেখেছে মালিকুল আমলাক, বাদশার বাদশা, শাহেনশাহ, যেভাবেই হোক এই অর্থবোধক নাম যে রেখেছে। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলেন, হে নবী, আপনি একটু স্মরণ করেন না ওই সময়ের কথা যখন ইব্রাহিম নমরুদকে বলল আমার রব হচ্ছেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন, জীবন নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক অনেকগুলো নাম আছে। 99টি নামের মধ্যে আমাদের কাছে খুব পরিচিত নাম, যেগুলো 99টি নাম অনেকেই হয়তো আমরা জানি না, যদিও জানা উচিত। কিন্তু কিছু নাম আমাদের মোটামুটি যারা মুসলিম সকলেরই জানা আছে। এর মধ্যে একটি হলো রহমান আর একটি হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই বিষয়টা এতটা ব্যাপক, এতটা ব্যাপক, আমার আল্লাহ যত ব্যাপক, যত বড়, আমার আল্লাহর দয়া পরিমাণও তত বড়। আমি খুব সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা মনে করে আমার থেকে দুর্ভাগা, আমার থেকে হতভাগা পৃথিবীতে কেউ নেই। এমনও কিছু মানুষ নিজেকে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওই মানুষটাকেও আমি এত 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 নিয়ামত দান করেছি, ও তার 90 বছরের হায়াত তার শেষ হবে, আমি যেই নিয়ামতগুলো দয়াগুলো তার প্রতি করেছি, শুকরিয়া বহুত দূরের কথা, শুধু একটি একটি করে গনেও শেষ করতে পারবে না। 90 বছরের হায়াত আগে শেষ হবে, আমি রব্বুল আলামিনের দয়া গনেও শেষ করতে পারবে না। এটা হলো আল্লাহ পাকের দয়া। মানে বুঝা বড় কঠিন, খুব সংক্ষেপে বোঝানোর জন্য এই ভাষাটুকুই আমি ব্যবহার করলাম। আমার আল্লাহ হচ্ছেন এত দয়ালু। যেই মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হই, ঠিক আমি রবের নাফরমানি করছি, অবাধ্যতা করছি, ঠিক ওই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি দয়া করছেন, বর্ষণ করছেন। বৃষ্টির পানি এক ফুটোর পরে আরেকটি ফোঁটা একটু দেরি হয়, বিলম্ব হয়, আমার রবের দয়া আমার কাছে আসতে অতটুকু দেরি আমার আল্লাহ করেন না। এত পরিমাণ দয়া বান্দার প্রতি। অনেক সময় মানুষ নিরাশ হয়ে যায় এবং ভুল পথ অবলম্বন করে বসে। কারণ হলো মানুষ কি হারিয়েছে সেটাকে নিয়ে তার খুব বেশি চিন্তা। কিন্তু কি আছে, আমার সাথে কি আছে, আমার পরিবারে কি আছে, অন্যান্য আদার্স আমার রব আমাকে কি দিয়েছেন, যদি মানুষ শুধু এর হিসাব করত ও কোনোদিন নিরাশ হতো না।
মুহতারাম হাজিরিন, এত দয়ালু যিনি রহমান রাহিম না, তিনি আরহামুর রাহিমিন। পৃথিবীর শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত দয়ালু মানুষরা মানুষের প্রতি দয়া করে। কি দয়া করে? আবার বলতে পারে যে আমি তার পড়ালেখা পুরাটা আমি করিয়েছি, এ হলো দয়া। ওই একটা মা বাবা ইন্তিকালের পরে আমি তার পূর্ণ অভিভাবকত্ব করেছি, দয়া করে একটা। এটা নিয়ে আমরা কি করতে থাকি? খোঁটা দিতে থাকি মানুষকে। আর আমার আল্লাহ বললেন আমি এত দয়া করেছি, 80 বছর প্রতি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে একটা একটু করে গণ। 80 বছর শেষ হবে, 90 বছর শেষ হবে, দয়া গনেও শেষ করতে পারবো না। সেই রব যিনি আরহামুর রাহিমিন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দয়ালু পৃথিবীতে আসবে, এসেছে এবং আসবে, তাদের সকলের দয়া, মানুষের দয়া, জিনের দয়া, সৃষ্টির দয়া, সব কিছুকে একত্রিত করলে মুসলিম শরীফের এক হাদিস প্রমাণ করে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার যে ভান্ডার, বুঝানোর জন্য, এটাও ঠিক নয়, তারপরে বুঝানোর জন্য নবীজি বলেছেন এটা আমার আল্লাহর দয়ার একটি ভাগ মাত্র। ওখান থেকে ধার করে মা সন্তানকে দয়া করে, পশুকে দয়া করে। তো মানুষ জিন দয়া করে, তবে আরহামুর রাহিমিন শ্রেষ্ঠ দয়ালু, যার কাছ থেকে সৃষ্টি দয়া শিখে সে আরহামুর রাহিমিনও কখনো কখনো মানুষের প্রতি অত্যন্ত নারাজ হয়ে যায়, তার খাস রহমতের দরজা বন্ধ করে দেন কোন কোন হতভাগা মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন চান যে ওর প্রতি আমার খাস রহমত হবে না, ওর প্রতি আমার খাস গজব আমি তার প্রতি নাজিল করব। আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেই কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো মুমিনের এমন কিছু ভুল আছে, মানুষের এমন কিছু অপকর্ম আছে, যেই অপকর্মগুলো মানুষ করলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা রাগান্বিত হন, এতটা ক্রোধান্বিত হন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তার পক্ষ থেকে গজব নাজিল করেন। সেই কাজগুলো কি, যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন হওয়ার পরেও গজব বর্ষণ করেন, নাজিল করেন? সেই কাজগুলো কি? আমি আপনাদের খেদমতে ওই ভুল কাজগুলো, সেই কুকর্মগুলো, অপকর্মগুলো কি কি, আমি আপনাদের খেদমতে একটি একটি করে বলার চেষ্টা করব। দোয়া করি আল্লাহ যেন এই ভুল কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আরহামুর রাহিমিনের দয়া, তার খাস দয়া, যেটা আমার রব করতে চান সেটা যেন আমরা রবের কাছ থেকে নিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, যে কাজে আরহামুর রাহিমিন পর্যন্ত গজব নাজিল করেন, এর এক নম্বর হলো কুফর এবং শিরক। এটা আপনারা সকলেই জানেন। এক নম্বর হলো আল্লাহ পাককে অস্বীকার করা। বলে না আল্লাহ বলতে কিছু নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। পৃথিবীতে অনেকে বলে এগুলি সব এমনি এমনি হয়েছে, এটাকে বলা হয় কুফর, আল্লাহকে অস্বীকার করা। দুই নম্বর হলো আল্লাহকে স্বীকার করা, তবে আল্লাহর আশপাশে কিছু শরীক সাব্যস্ত করা। এই দুটি কাজ এতটা জঘন্য কাজ যে এই কাজগুলো যদি বান্দা করে, আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে গজব নাজিল করতে থাকেন, গজব বর্ষণ করতে থাকেন।
আসুন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরাতুল আরাফের 152 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, নিশ্চয়ই যারা গোবৎস, গরুর বাছুর, যারা গোবৎসকে আল্লাহ রাব্বুল আলামিনের শরীক হিসাবে সাব্যস্ত করেছে, আল্লাহর শরীক হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ বলেন সায়ানালুহুম গাদাবুম মির রাব্বিহিম, অচিরেই তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে গজব, আল্লাহর ক্রোধ তাদের প্রতি বর্ষণ হতে থাকবে। ওয়াযিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, শুধু গজব না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা আল্লাহ তাদের প্রতি এটা তাদের জন্য অবধারিত করে দিবেন। ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন, যারা এই জাতীয় খারাপ কাজ আবিষ্কার করে আল্লাহ বলেন আমি এদেরকে এভাবে করেই পুরস্কার দিই, প্রতিদান দিই। মুহতারাম মুসল্লিয়ান, সূরাতুল আরাফের 152 নং আয়াতে আল্লাহ বলছেন, যারা গোবৎসকে আল্লাহর শরীক হিসাবে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহর শরীক সাব্যস্ত করেছে, আল্লাহ বলেন অচিরেই তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে গজব বর্ষণ হবে এবং তাদেরকে পার্থিব জীবনে শুধু লাঞ্ছনা, শুধু অপমান, অপদস্থতা, বেইজ্জতি, জিল্লতি আল্লাহ তাদেরকে দান করবে। এই আয়াত নাজিল হয়েছিল ইহুদি সম্প্রদায়ের বিষয়ে। তারা যখন গরুর বাছুরের পূজা শুরু করলো, তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাদের প্রতি অচিরেই গজব বর্ষণ হবে আর তাদেরকে লাঞ্ছনার জিন্দেগি দান করবেন। তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে এবং তাফসির ইবনে কাসির, দুটো তাফসির নির্ভরযোগ্য তাফসিরের কিতাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির প্রতি গজব, কি গজব বর্ষণ করেছিলেন। গজবটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, সেই অপরাধী পাপিষ্ঠদের জন্য আল্লাহর কাছে যাওয়ার একটা মাত্র মাধ্যম ছিল তওবা। সেই তওবার দরজা তার জন্য বন্ধ করে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন তোমাদের তওবা কবুল হবে না। এটা হলো আল্লাহর গজব। আর 2 নম্বর অপমান, অপদস্থতা কি? ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, এই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পরনির্ভর করেছেন। ও পৃথিবীকে নাড়াচাড়া দিবে, কষ্ট দিবে, কিন্তু ও কোনো পরাশক্তি, কোনো মানুষের সহযোগিতা ছাড়া তারা কিছুই করতে পারবে না। সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে। এটা কিয়ামত পর্যন্ত। এটা হলো ওয়াযিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া। এটা যদিও ইহুদি সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে, তবে শিরিক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য এই শাস্তির কথা, যে আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছনার জীবন দান করবেন এবং তার প্রতি আমার আল্লাহ রাগান্বিত হয়ে আমার আল্লাহর যে ক্ষোভ, আমার আল্লাহর যে ক্রোধ, আমার আল্লাহর যে গজব, এই গজব তাদেরকে বর্ষণ করবে। তওবা নসিব হবে না। এজন্য দেখবেন যারা শিরিক করে ম্যাক্সিমাম এটাকে এত ভালো মনে করে যে এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। ওই বেচারা কেন তওবা করবে? সূরাতুল আরাফ 152 নং আয়াত। সূরাতুন নাহল
106 নং আয়াতে আল্লাহ বলেন মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা فعليهم غضب من الله ولهم عذاب عظيم আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান গ্রহণের পর আমার আল্লাহকে অস্বীকার করে বসল, এমন নয় যে তাকে বাধ্য করা হয়েছে। অনেক সময় বাধ্য করলে মুখে বলে না না ঠিক আছে আমি মানি না, কিন্তু ভিতরে কি আছে? আমার আল্লাহ তো একজনই, আল্লাহু আহাদ। আল্লাহ বলেন বাধ্য করা হয়নি, তথাপিও ঈমান গ্রহণের পর কেউ যদি কুফরি করে এবং কুফরিটাকে সে মনে প্রাণে গ্রহণ করে, হৃদয়ে গ্রহণ করে, فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ। আল্লাহ বলেন তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এবং তাদের জন্য মহা শাস্তি, বিরাট শাস্তি তাদের জন্য আমি রব প্রস্তুত করে রেখেছি। তাহলে শিরিক করলেও আল্লাহর গজব তার প্রতি আসবে। এক একজনের গজব এক এক ধরনের। যেমন বনি ইসরাইলের গজব ছিল, আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। কুফরি যদি করে তার প্রতি আল্লাহর গজব, আমার আল্লাহ বলেছেন আমি তার প্রতি গজব নাযিল করব। এটা হলো দুটো আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করলাম। এটা হলো সূরাতুন নাহল 106 কুফর সম্পর্কে এবং শিরিক সম্পর্কিত আয়াত হচ্ছে সূরাতুল আরাফ 152। 2 নম্বর, যেটাকে আমরা বাংলাতে, আরবি হচ্ছে মুনাফাকা, বাংলাতে যেটা আমরা দ্বিচারিতা বলি অথবা কপটতা বলি, ভিতরে একটা বাহিরে আরেকটা। ভিতরে দুষ্টমি, বাহিরে পুরো আব্দুল কাদের জিলানী, সহজ ভাষায় বলে। এই দ্বিচারিতা যদি কোনো মানুষ করতে থাকে, আমার আল্লাহ তাদেরকে সতর্ক করে বলেছেন যে আমি এই মানুষ, এই পরিবার, এই জাতীয় পরিবার, এই জাতীয় সম্প্রদায়ের উপর আমি গজব নাজিল করব। সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, সূরাতুল ফাতহের 6 আয়াতে আল্লাহ বলেন وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عَلَيْهِمْ دَائِرَةُ السَّوْءِ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আয়াতটা বোঝার আগে সংক্ষিপ্ত আয়াতের তাফসীরটা আপনারা বুঝে নেন। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। 7ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলেন। উদ্দেশ্য হলো বাইতুল্লাহর তওয়াফ করবেন, উমরা আদায় করবেন। পিছনের কারণ হলো নবীজির মনের বড় আশা ছিল সেই হিজরতের পর থেকেই আবার কখন বাইতুল্লাহর তওয়াফ করবে। আমরা জীবনে 1-2 বার সুযোগ পেলে আইরে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। একবার এসে আরেকবার যাওয়ার প্রস্তুতি নেই। আর যেই মানুষটার জন্ম এই কাবা ঘর পাশে, যার বেড়ে ওঠা এই কাবা ঘরের পাশে, 53টা বছর যিনি মনক্ষুণ্ণ হলে, মনে ব্যথা পেলে এই কাবা ঘরের তওয়াফ করে মনে একটু শান্তি অনুভব করতেন,
53 বছর পরে ইসলামের জন্য আমার রবের একটা নির্দেশে ঘর বাড়ি আত্মীয় স্বজন, সব থেকে বড় কথা হলো বাইতুল্লাহ ছেড়ে চলে গেলেন। এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। তো নবীজির বড় মনে ব্যথা ছিল, কখন সুযোগ পাবেন, কখন আসবেন। আবার সাহাবায়ে কেরাম জোহরে একজন, আসরে একজন, মাগরিবে একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আর সুযোগ পাবো না? বাইতুল্লাহকে শুধু ওরাই তওয়াফ করবে? আমরা বাংলা ভাষায় বলি কাটা ঘায়ে লবণের ছিটার মতো। একদিকে নবীর মনে বেশি কষ্ট, আবার সাহাবায়ে কেরাম প্রত্যেক বেলা মনে করায় দেয়। নবীজি ঘুমালেন, স্বপ্ন দেখলেন যে বাইতুল্লাহর তওয়াফ করছেন। সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে ফজরের পরে বলে দিলেন যে আমি তো এই স্বপ্ন দেখেছি। পরবর্তীতে একটা সময় নির্ধারণ করলেন, চলো আমরা সবাই মিলে তওয়াফ করব। তো সাহাবায়ে কেরাম যারা মুমিন তারা তো সুন্দরভাবে মেনে নিলেন, ইহরামের কাপড় পরিধান করে রওনা হলেন। তবে মদিনার মধ্যে কিছু মুনাফিক সম্প্রদায় ছিল যারা নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মহৎ কাজ, এই কাজে তো আমি থাকবো না, আমরা থাকবো না, কে থাকবে? আপনার সাথে আছি। প্রথম বলল সামনে থাকবো, ডাইনে বামে সব জায়গায় আমরা। যখন নির্ধারিত তারিখ চলে আসলো, নবীজি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। ডাকালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ বলল আমার পরিবার অসুস্থ, কেউ বলল আমার ওইটা ঝামেলা, ব্যবসায়ী সমস্যা, এক একজন এক এক সমস্যা অজুহাত পেশ করলো। এক পর্যায়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, আমরা খুব অচিরে অল্প সময়ের মধ্যে এসে আপনাদের সাথে মিলিত হব। এটা হলো তাদের মুখের কথা ছিল, কিন্তু ভিতরে ছিল ভিন্নটা। ভিতরে ছিল যেই পরাশক্তির কাছে, মানে আমি ওই সময় মুসলমানদের সাথে কাফিরদের তুলনা করছি, বিশাল শক্তির কাছে যারা রণাঙ্গনে পারদর্শী, রণকৌশলে পারদর্শী, এই জাতির কাছে যাবে এই মাত্র 1400 সাহাবী, এগুলোর তো একেবারে কাবাব বানায় ফেলে। সুতরাং মুহাম্মদ আর ফিরে আসবে না, মুহাম্মদের সাহাবীরা ফিরে আসবে না, সব ওখানে শেষ। আর ওই যে আল্লাহ তাআলার কথা বলে, আল্লাহ ওখানে কি সাহায্য করবে? কিছুই হবে না। এটা ছিল তাদের ভিতরের কথা। আর মুখের কথা ছিল, মুহাম্মদ আপনার সামনে, ডানে, পিছনে, সব জায়গায় আমরা আছি। এটাকেই বাংলাতে বলে দ্বিচারিতা, বা অনেকে মুনাফিকিও বলি। আরবি শব্দটাই বলে যে লোকটা মুনাফিকের মতো আচরণ করে, কপটতা ভিতরে একটা, বাহিরে আরেকটা। যদি কোনো মানুষ এই খারাপ গুণে নিজেকে গুণী করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গজব নাজিল করবেন, এই ওয়াদা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। সূরাতুল ফাতহের ৬ষ্ঠ আয়াতে আল্লাহ সে কথাই বলছেন, ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ বলছেন, মুনাফিক পুরুষ নারী, মুশরিক পুরুষ নারী, যারা আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে, আল্লাহর প্রতি তার আসলে কি নাই, সুধারণা নাই, আমার আল্লাহ সবকিছু করতে পারেন এই বিশ্বাস নেই। আল্লাহ বলেন, আলাইহিম দায়রাতুস সাউ, তাদের প্রতি আমার আল্লাহ সকল অনিষ্টতা নিক্ষেপ করবেন, অকল্যাণ, খারাপি তাদের প্রতি নাজিল করবেন। আল্লাহ তাদের প্রতি তার ক্রোধ নাজিল করবেন, আল্লাহ তাদের প্রতি তার লানত বর্ষণ করবেন। ওয়া'আদ্দা লাহুম জাহান্নাম, এবং তাদের জন্য পরকালে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, আল্লাহ বলেন কতই না নিকৃষ্ট তাদের সেই গন্তব্যস্থল, তাদের সেই বাসস্থান। তাহলে মুনাফিকি যদি কেউ করে, তাহলে তার একটা বড় শাস্তি হলো আরহামুর রাহিমিন, আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন, ওর নেফাকি নিয়ে নিয়ে ওর মৃত্যু হয়ে যাবে, ওর ঈমানের স্বাদ অনুভব করতে পারবে না। এটা হলো 2 নম্বর, যে কাজে
আরহামুর রাহিমিন পর্যন্ত তার ক্রোধ, তার গজব বর্ষণ করেন। এর 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ হচ্ছে, কিছু মানুষ আছেন যাদের নাম রাখেন মালিকুল আমলাক। এটা হলো আরবি নাম, অনেকে এই অর্থে বাংলা, ইংরেজি বিভিন্ন নামকরণ করা হয়। মালিকুল আমলাক মানে হচ্ছে রাজাধিরাজ, বাদশার বাদশাহ। এটা হলো মালিকুল আমলাক নাম। আরো সহজে বলি, সর্বে সর্বা, নিজেকে মনে করে যে ব্যক্তির নামের অর্থ হচ্ছে সে যা মনে চায় তাই করতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। যেমন শাহেনশাহ একটা শব্দ আছে, যদি কেউ এই নামে থাকেন কষ্ট পাবেন না, নাম পরিবর্তন করতে হবে। এই নামের অর্থ কি? বাদশার বাদশা। অনেকে আরো বিভিন্ন শব্দে এই নামে নিজের নামকরণ করে থাকে। যদি কেউ এই নামে নামকরণ করে অথবা নিজেকে এমনটা দাবি করে যে আমি সবকিছু করতে পারি, সব আমার হাতে, দাবি করে অথবা ভিতরে ধারণা পোষণ করে, শুধু নিজেরটা নিজে না, আরেকজন হ্যাঁ উনি সব পারবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন একটা ধারণা আমরা মাঝে মধ্যে কোন প্রতাপশালী ব্যক্তি সম্পর্কে করে থাকি, উনি একটা ব্যবস্থা করে ফেলে। এমনটি ধারণা পোষণ করা, খেয়াল রাখতে হবে, এই গুণে গুণান্বিত কোন নবীকেও আল্লাহ করেননি। এই গুণে গুণান্বিত একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা মনে চায় তাই যিনি করতে পারেন, ইয়াফআলু মা ইয়াশা, কে? আল্লাহ। কোরআনে আল্লাহ নিজের নাম দিয়েছেন মালিকুল মুলক। বাদশার বাদশা আমি, রাজাধিরাজ আমি, সর্বে সর্বা আমি। যা মনে চায় তাই করতে যিনি পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। কুরআনুল কারীম সূরাতু আলি ইমরানের 26 নং আয়াত, আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি তো বাদশার বাদশা। আমার আল্লাহ হচ্ছেন বাদশার বাদশা, রাজাধিরাজ, তিনি সর্বে সর্বা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ার, রাজত্ব তিনি দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তার কাছ থেকে পাওয়ার, রাজত্ব, ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা, হে আল্লাহ তুমি তো যাকে ইচ্ছা সম্মান দাও, ইজ্জত দাও, আবার যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো। তোমার হাতেই কল্যাণ, তোমার হাতেই অকল্যাণ, সব তোমার হাতে, ক্ষমতাও তোমার হাতে, দেওয়াও তোমার হাতে, নেওয়াও তোমার হাতে, সম্মান দেওয়াও তোমার হাতে, নেওয়াও তোমার হাতে, ভালো মন্দ সব তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সবকিছুর উপর ক্ষমতা রাখো, তুমি সবকিছুর উপর সর্বে সর্বা।
এই আয়াত কেন নাজিল হলো, এটাকে শানে নুজুল বলি আরবিতে বা উর্দুতে, এমনি আরবি হচ্ছে সাবাবুন নুজুল। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, আপনারা অনেকেই হজ অথবা উমরাকে কেন্দ্র করে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন। যারাই মদিনাতুল মুনাওয়ারাতে যান তারা জিয়ারা করার জন্য, ভিজিট করার জন্য কিছু কিছু দর্শনীয় জায়গায় যেয়ে থাকেন। এর মধ্যে একটি হলো খান্দক। এখন যদিও আপনারা যারা অনেক আগে গিয়েছেন তারা চোখে দেখেছেন, এখন হলো রাস্তা বানায় ফেলছে সব। সেই খান্দক একটা পরীক্ষা, একটা খাল খনন করেছিলেন নবীজি। এটা একটা যুদ্ধের কৌশল, এটা আরেক আলোচনা। তো খান্দক যখন খনন করেন তো নবীজি একটা জায়গা স্পেস বলে দিয়েছেন, এখান থেকে এতটুকু খনন করবে 10 জন, এখান থেকে অতটুকু বাকি 10 জন, এভাবে করে ভাগ ভাগ করে দিয়েছেন। নবীজি নিজেও সেদিন শ্রমিকের ভূমিকা পালন করেছিলেন, সবার সাথে একাকার হয়ে নবীজি নিজেও কাজ করেছিলেন। তো খনন কাজ করতে করতে এক পর্যায়ে একটা অংশ সামনে দেখে বিশাল রকমের পাথর। বেচারারা 10 জন মেহনত করে পাথর তো ভাঙতে পারেই নাই, বরং যেই ধারালো জিনিস দিয়ে পাথর ভাঙতে গিয়েছিলেন সেগুলো গেছে ভেঙে। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই অক্ষম, এ কি পাথর, এমন শক্ত পাথর, এমন ক্ষমতাবান পাথর আর কখনো দেখি নাই, আপনি যা করার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধারালো কুড়াল জাতীয় কোনো কিছু নিলেন, নিয়ে সেখানে আঘাত করলেন। এক একটি আঘাত করছেন তো যেন বিদ্যুৎ চমকাচ্ছে, অর্থাৎ খুব, আপনার এমনি পাথরের মধ্যে আঘাত করলে ছোটখাটো মনে হয় কিছু আলো ছড়ায়, তো ওখানে খুব বড় আকারের, হাদিসের মধ্যে তো এমন আসছে এবং তাফসীরের কিতাবে আসছে যে একেবারে পুরো অঞ্চলকে আলোকিত করে ফেলেছিল, এত আলো। প্রথম আঘাত করেছেন, আলো বিচ্ছুরিত হয়েছে, দ্বিতীয়বার আঘাত করলেন, আলো বিচ্ছুরিত হয়েছে, তৃতীয়বার আঘাত করলেন, আলো বিচ্ছুরিত হয়েছে। নবীজি সাহাবীদেরকে সকলকে বললেন, এই তোমরা কি আজকে দেখেছো এগুলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই দেখেছি, সচক্ষে দেখেছি। নবীজি বললেন, তাহলে এবার ব্যাখ্যা তোমাদেরকে শোনাই। প্রথম যখন আমি আঘাত করলাম, এক আলো, বিশাল এক আলো আমার সামনে প্রকাশ পেল, তখন আমি ওই আলোতে দেখতে পাচ্ছিলাম তৎকালীন পরাশক্তি রোমকদের যে রাজত্ব সেটা ভেঙ্গে চুরমার হয়ে সেখানে ইসলামের রাজত্ব কায়েম হচ্ছে। দ্বিতীয়বার যখন আঘাত করলাম তখন আমি দেখি তৎকালীন আরেক পরাশক্তি পারস্যের রাজত্ব ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। অচিরে এগুলো আমাদের হাতে আসবে। তৃতীয়বার আঘাত করার পরে আমি দেখতে পারলাম ইয়ামানের তৎকালীন রাজধানী সানআ, দেখলাম যে সানআও, ওখানেও এটাও আমাদের করতলগত, আমাদের হাতে আসতেছে। সাহাবায়ে কেরাম তো নবীজির কথা, নবী বলেছেন, যদি নবী বলে থাকেন সাহাবায়ে কেরাম চুচাড়া ছাড়া, কোনো বিচার বিশ্লেষণ, কোনো তর্ক বিতর্ক ছাড়া সঙ্গে সঙ্গে মেনে নিতেন। কারণ তারা এত বড় আমাদের মতো বুদ্ধিজীবী ছিলেন না, সাংঘাতিক বুদ্ধিজীবী যারা আমরা, তারা এতটুকু লক্ষ্য করেছেন এটা নবীর কথা কিনা। যদি নবীর কথা হয় আমান্না সাল্লামনা, সাথে সাথে এটাকে মেনে নিতেন, বিশ্বাস করতেন। তো সাহাবায়ে কেরাম তারা সকলেই মেনে নিলেন। কিন্তু সংবাদ তো আর ওখানে থেকে থেমে যায়নি, সংবাদ ছড়িয়ে পড়ল পুরো মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারার ইহুদি মুনাফিক দুই সম্প্রদায় হাসতে শুরু করলো। আহারে, বলে কি, শত্রুর কবল থেকে বাঁচার জন্য না খেয়ে পরীক্ষা খনন করতেছে, খাল খননের কাজে লিপ্ত, খাওয়ান পর্যন্ত পায় না। এরা এখন স্বপ্নে, ওই যেটাকে বাংলায় বলে গাছে কাঁঠাল গোপে তেল,
গাছের মধ্যে কাঁঠাল ঝুলছে আর এদিক দিয়ে মোচের মধ্যে তেল দিচ্ছে যে খাবো। বলে কি মোহাম্মদ কি ও পাগল হয়েছে, সবাই কি পাগল হয়ে গেল? যখন মক্কার মানুষেরা, মদিনার সে মানুষগুলো নবীজির এই ভবিষ্যৎবাণীকে উপহাসের ছলে দেখছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই ২৬ নং আয়াত নাযিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কেন তোমরা এমনটি ধারণা করছো? আমার নবীর কথাকে কেন অবিশ্বাস করছো? এটা তো আমার হাতেই, সব কিছু আমার, আমি নিয়ন্ত্রণ করি। মন চাইলে কাউরে থাকতে দিয়ে উপরে উঠে, আবার মন চাইলে লাথি মেরে সরিয়ে দিই, এটা আমার কাজ। এই আয়াত বুঝার জন্য আপনাদেরকে সহজ একটা জিনিস, এই আয়াত আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, পৃথিবীর মানুষের চোখে আমরা যে ধাঁধা দেখছি যে বিশাল পাওয়ার, আসলে যে তার কিচ্ছু নাই, এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ শুধু বলব। সেই উদাহরণটা হলো হায়াত এবং মওত, মানুষের বেঁচে থাকা, মানুষকে পৃথিবী থেকে নিয়ে যাওয়া, এটা কে নিয়ন্ত্রণ করেন? নাকি ওই পাওয়ারফুল ব্যক্তি নিয়ন্ত্রণ করেন? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তার মানে সকল পাওয়ারের উৎস ওখান থেকে। মরে গেলে পাওয়ার দিয়ে করবি কি করে? আরে এই মাটির নিচে চাপা দিলে আমি আমার পাওয়ারটা দিয়ে করব কি? পাওয়ার তো অতটুকুই যে বসার ক্ষমতা হবে না, নড়ার ক্ষমতা হবে না, দাঁড়াবার ক্ষমতা হবে না, এই তো আমার পাওয়ার, এটাই তো আমার ক্ষমতা, এর বেশি তো আর কিছু নেই। আসুন সামনে কি আসছে শুধু। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أغيض رجل على الله يوم القيامة وأخبثه رجل كان يسمي ملك الأملاك لا ملك إلا الله। নবীজি বলেন, কিয়ামত দিবসে আমার আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট মানুষ সে বিবেচিত হবে, সবচেয়ে খারাপ হিসেবে আল্লাহর কাছে সে দাঁড়াবে, যে পৃথিবীতে থাকা অবস্থায় নিজের নাম রেখেছে মালিকুল আমলাক, বাদশার বাদশা, শাহেনশাহ, যেভাবেই হোক এই অর্থবোধক নাম যে রেখেছে, অথচ নবী বলেন লা মালিক ইল্লাল্লাহ, প্রকৃত বাদশা তো একজনই, তিনি কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস। পরের হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আবু হুরায়রা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم اشتد غضب الله على من زعم أنه ملك الأملاك لا ملك إلا الله। তারা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহর ক্রোধ শুধু বাড়তেই থাকে যে ব্যক্তি ধারণা করে, যে ব্যক্তি দাবি করে, ধারণা করে, দাবি করে যে সে হচ্ছে সবকিছু পারে, সব আমার হাতে, অথচ এই গুণ একজনের আছে, তিনি হলেন আল্লাহ। মুসনাদে আহমদের হাদিস। মুহতারাম হাজিরিন, এই কাজ যারা করবে, যাদের মধ্যে এই খারাপ গুণ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দুনিয়াতেও গজব নাজিল করবেন, অপমান অপদস্থতা তাদেরকে ধেয়ে আসবে চতুর্দিক থেকে।
আখিরাতের লাঞ্ছনা তো আছেই। পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর অহংকারী বাদশা, অত্যাচারী বাদশা এবং নিজেকে এই গুণে গুণান্বিত মনে করত এমন একজন কুখ্যাত বাদশা, নাম ছিল নমরুদ। আপনার নামটা শুনেছেন অনেকে, সবাই মোটামুটি জানে। তাফসীরের কিতাবে আসছে 4 জন ব্যক্তি সারা পৃথিবীকে রাজত্ব করেছিল। 2 জন রাজত্ব করেছিলেন মুসলিম আর 2 জন অমুসলিম। মুসলিম 2 জনের একজন তো সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন, কোরআনের ভাষায় যার নাম হচ্ছে যুলকারনাইন। আর অমুসলিম 2 জনের একজন হচ্ছে নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। 2 জন রাজত্বকে যথাযথ মূল্যায়ন করেছিলেন। রাজত্ব পাওয়ার পরে, তামাম পৃথিবীর রাজত্ব হওয়ার পরেও রবের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে থাকতেন, নিজেকে বিনয়ী করেছিলেন। অপর 2 জন অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অহংকারী অত্যাচারী হিসাবে তুলে ধরেছিল। সে 2 জনের একজন। এই পৃথিবীতে যত মানুষ জুলুম করেছে, যত মানুষ অত্যাচার করেছে, যত মানুষ অহংকার করেছে, এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় অহংকারী সর্বপ্রথম যে তার অহংকার বড়ভাবে প্রকাশ করেছিল, নিজেকে রব দাবি করেছিল, নিজেকে সর্বা দাবি করেছিল, নিজে যা মনে চায় তাই করতে পারে এমনটি ধারণা পোষণ করত, তার নাম ছিল নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার ভাবে দাওয়াত দিলেন। বললেন, দেখো, তোমার এই রাজত্ব তো একজন দান করেছেন, যার হাতে রাজত্ব, যার হাতে নেতৃত্ব তিনি দিয়েছেন, তার সাথে তুমি কুফরি করো, তাকে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাও। নমরুদ, পরিণতি কিন্তু ভালো নয়। সূরাতুল বাকারার 258 নং আয়াতে আসছে, হযরত ইব্রাহিম দাওয়াত দেওয়ার পরে নমরুদ বলতেছিল, আমি তো সেই লোক, সর্বা যা মনে চায় আমি করতে পারি। হযরত ইব্রাহিম বলে, খবরদার এই কথা বলো না, এটা একমাত্র আমার আল্লাহর গুণ। তো নমরুদ বলছিল, তোমার আল্লাহ কি করতে পারে? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলেন, হে নবী, আপনি একটু স্মরণ করেন না ওই সময়ের কথা যখন ইব্রাহিম নমরুদকে বলল, আমার রব হচ্ছেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন, জীবন নেন। নমরুদ বলে, আচ্ছা এটা তো আমারও আছে। নাউযুবিল্লাহ পড়েন, তা আমারও আছে। আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই অথর্বের পিছনে সময় নষ্ট করে লাভ নেই, ওরে এমন একটা বলি যে অথর্ব নিজে যেন বুঝতে পারে যে আমি একটা অথর্ব। আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ের উপর আগামী জুমায় আলোচনা করব। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।